দিনের শেষে ঘুমের দেশে তলিয়ে যেতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু অনেক কারণে হয়তো আমাদের বিভিন্নভাবে ঘুম আসে না ঠিক মতো, বা ঘুম আসলেও সেটা বারবার ভেঙে যায়, ঘুম দীর্ঘস্থায়ী হয় না, খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হয়। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সৈকত ঘোষ। আজকে আপনাদের সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। যদি মনে হয় যে আপনার ঘুম আসতে দেরি হচ্ছে, বা ঘুম ভেঙে যাচ্ছে বারবার, বা ঘুম ঠিকঠাক ভালোভাবে হচ্ছে না, তাহলে 2-3টে বেসিক জিনিস আপনাদের অবশ্যই মেনে চলা উচিত। এগুলোকে আমরা বলি বেসিক স্লিপ হাইজিন। স্লিপ হাইজিন কি না, আপনি যেখানে ঘুমাচ্ছেন সেই জায়গাটা যেন আপনার ঘুমের জন্য সঠিক হয়। সেই ঘরে যেন কোনো চড়া আলো না জ্বলে, কোনো জোরে আওয়াজ না হয়। আপনার বিছানাটা যেন আপনাকে পর্যাপ্ত পরিমাণে আপনার মাথা, ঘাড়, পিঠকে পর্যাপ্ত সাপোর্ট এবং রেস্ট দিতে পারে। 2 নম্বর, ঘুমের অন্তত 2-4 ঘন্টা আগে থেকে কোনো রকম উত্তেজক পানীয় যেমন চা, কফি, কোল্ড ড্রিঙ্কস প্রভৃতি পান না করাই ভালো। 3 নম্বর, ঘুমের অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকে কোনো রকম ইলেকট্রনিক মিডিয়ার শরণাপন্ন হবেন না। মোবাইল, টিভি, ল্যাপটপ এগুলো থেকে দূরে থাকাই ভালো। হ্যাঁ, অবশ্যই কোনো দরকারি ফোন আসলে হয়তো আপনি কথা বলতে হলো, সেটা 1 মিনিট, সেটা আলাদা কথা। কিন্তু কোনো মোবাইল ঘাঁটা, বিভিন্ন রকমের আমরা সোশ্যাল মিডিয়াতে পার্টিসিপেট করা, বা ভিডিও দেখা, গান শোনা, গেম খেলা, এগুলো অন্তত ঘুমের 1 ঘন্টা আগে শেষ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। নেক্সট, ঘুমানোর আগে একদম অলস হয়ে বসে না থেকে অন্তত কিছুটা হাঁটাচলা করা। কিছুটা মানে এরকম নয় যে আপনাকে বাড়ি থেকে বেরিয়ে মাঠে হাঁটতে যেতে হবে। আপনি ঘরের মধ্যে হয়তো কিছু খুচরো কাজ থাকলে ঘর পরিষ্কার করা, বা কোনো বাসনপত্র থাকলে সেগুলোকে রেডি করা, বিছানা রেডি করা, এই ধরনের জিনিস কাজকর্মগুলো করতে পারেন। বা আপনি ধরুন বাড়ির সামনে কোনো ব্যালকনিতে বা ছাদে একটু হাঁটাচলা করুন। 3 নম্বর বলার, কিছু কিছু খাবার দেখা গেছে আমাদের খুব ভালো রকম ঘুম আনতে কাজ করে। তার মধ্যে একটি হচ্ছে সাদা তিল। যদি বেশি নয়, জাস্ট সিকি চামচ মতো সাদা তিল ঘুমোতে যাওয়ার মিনিট 15-8 ঘন্টা আগে একটু চিবিয়ে খেয়ে নেওয়া যায়, তাহলে এটা কিন্তু আপনাদের ঘুম আনতে অনেকটা ভালো কাজ করতে পারে। নেক্সট, আমরা যখন ঘুমোতে যাচ্ছি সেই সময় আমাদের রাত্রির যে খাবারের সঙ্গে যে গ্যাপটা, সেটা অ্যাটলিস্ট অন্তত 1 ঘন্টা মেনটেন করতে পারলে খুব ভালো হয়। আরও বেশি হলে অবশ্যই সেটা ভালো হয়, কিন্তু অন্তত 1 ঘন্টা পরিমাণ যেন থাকে। 4 নম্বর বা সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আমি লাস্ট বলতে চাইছি, যদি এই সবকটা বিষয়ও মেনে চলার পরেও আপনার ঘুম আসছে না, তাহলে আপনি তার কারণ তখন জানা দরকার। সেটা আপনার কোনো মানসিক স্ট্রেস থেকে হতে পারে, সেটা আপনার কোনো শারীরিক সমস্যা থেকে হতে পারে। ঘুমের মধ্যে অতিরিক্ত নাক ডাকা বা দম বন্ধ হয়ে আসা, যেটাকে আমরা সচরাচর স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম বলি, সেই ধরনের মারণ অসুখ থেকেও হতে পারে। তাই এই মেজারগুলো যদি নেওয়ার পরেও আপনার মনে হয় আপনার প্রকৃত ঘুম হচ্ছে না, তাহলে অবশ্যই কিন্তু একজন চিকিৎসক বন্ধুর পরামর্শ নিতে ভুলবেন না। আর শেষে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সারাদিন যেন আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে জল যায়, এটাও কিন্তু আপনার ঘুমের জন্য খুব জরুরি জিনিস। আর একটা কথা আমার কিছু বিশেষ বন্ধুর জন্য না বললেই নয়, যেসব বন্ধুদের বিভিন্ন রকম শিফটিং ডিউটি করতে হয়। ধরুন তো আপনার নাইট শিফট ডিউটি চলছে, আপনাকে সারা রাত সজাগ থাকতে হচ্ছে, বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকতে হচ্ছে। সেক্ষেত্রে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে, যদি সম্ভব হয় স্নান করে, কিছু খাবার খেয়ে আপনি অবশ্যই ঘরটাকে যথাসম্ভব অন্ধকার করে আপনি কিন্তু ঘুমানোর চেষ্টা করুন। এবং আপনার যারা নিকট আত্মীয় বা যারা আপনার সঙ্গে থাকছে, তাদেরকে একটু যদি রিকোয়েস্ট করা যায় যে ওই ঘরেতে যেন, বা তার ঘরের পাশাপাশি যেন কোনো জোরে কোনো আওয়াজ না হয়, চিৎকার চেঁচামেচি না হয়, বা ঘরে যেন কেউ বারবার না ঢোকে। তার কারণটা যেটা হচ্ছে, আপনার কাজ থেকে ফিরে আসার পরে 1 ঘন্টার মধ্যে যদি আপনি শুতে যান, তাহলেই কিন্তু আপনার শরীর সবথেকে বেশি পরিমাণে যে রেস্টটা দরকার সেটা পেতে পারবে। তাই এই ছোট্ট ছোট জিনিসগুলো মেনটেন করুন। ভালো থাকবেন বন্ধুরা। আর এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আস্থা পেন অ্যান্ড স্লিপ ক্লিনিকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।